এবার লিচুর উৎপাদন ও বাজারজাতকরণের খবর জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন। ইপসিতা, আসলে পাবনার লিচুর যে হাট বাজার সেগুলো কিন্তু এখন বেশ জমজমাট। গত এক সপ্তাহ ধরে নতুন জাতের যেটি নতুন দেশি লিচু সেটি কিন্তু উঠতে শুরু করেছে হাটগুলোতে, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া লিচুর হাট, যেটি আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম বড় লিচুর হাট। এবং সেই হাটে প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু লিচু কেনাবেচা হয়, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন এখানকার চাষিদের কাছ থেকে লিচু কিনতে। চাষিরা সেই ভোর থেকে তারা কিন্তু লিচু ঝুড়ি নিয়ে তারা এই হাটে বিক্রি করতে আসেন। আমি একটু যদি দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু লিচু এখানে প্রতিদিন এই হাটে কেনাবেচা হয়, এবং দেশের বিভিন্ন প্রান্তের পাইকারিরা আসেন এবং এখানকার লিচুই চলে যায় সারা দেশে, যে কারণে ঈশ্বরদী লিচুর একটি সুনাম এবং সুস্বাদু হয় একটি অন্য ক্রেতাদের কাছে একটি আকর্ষণ রয়েছে। আমরা এই মুহূর্তে সেই হাটটিতে দেখাচ্ছি যে এখানে পাইকাররা কিন্তু লিচু কিনে এখানে তারা এক জায়গায় জড়ো করেছেন এবং সেগুলো ঝুড়ি করে তারা সেখান থেকে বাজারে নিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যদি একজন পাইকারি যারা রয়েছেন তাদের সঙ্গে একটু যদি কথা বলি যে আসলে এবছর আসলে পাইকারি লিচুর আসলে আপনারা কিনছেন, দাম কেমন, প্রতি হাজার লিচু কেমন বিক্রি হচ্ছে এবং আমদানি কেমন? আমদানি মোটামুটি ভালোই, খারাপ না। অন্য বছর থেকে একটু কম। এবার রোদে খরায় মনে করেন যে লিচুটা মনে করেন যে পুড়ে গেছে, এর লেগে অনেক কম। তবে মনে করেন যে চাহিদা একটু বেশি, মনে করেন দামটাও একটু বেশি। উপর বাজার মনে করেন 3,2800, 2900, 2700, 2200, 2000, 1800 এরকম যাচ্ছে বাজার। আসলে শুনছিলেন যে লিচুর বাজার আসলে গত বছরের তুলনায় এবার আসলে আমদানি কম, কারণ হচ্ছে তীব্র তাপ প্রবাহের কারণে অনেক লিচুই ঝরে গেছে এবং পড়ে গেছে, যে কারণে আসলে লিচুর বাজারে তারা বলছেন যারা পাইকারি কিনতে আসেন, তবে দাম একটু বেশি তারা বলছেন, যে কারণে কৃষকরা কিন্তু এই কম উৎপাদনের ক্ষেত্রেও আসলে কৃষকরা দাম লাভবান হবেন বলে আশা আসলে এখানকার ব্যবসায়ীদের। তো এই ছিল পাবনার লিচুর হাটের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়ে লিচুর বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিন রহমান।